গাইস, তো সকাল সকাল আমি অ্যালার্মের সাথে যুদ্ধ করে তারপরে বিছানাটাকে একটু মানুষ বানিয়ে দিলাম। তারপরে একটুখানি আদর করে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরে চলে গেলাম আমি কাকির জন্য কালার আনতে গিয়ে আমার মনে হচ্ছিল আমি কচ্ছপের বাচ্চার মতন আমি হাঁটছিলাম। তো তার স্পিড বানিয়ে এসে দেখলাম কি জুতোগুলো এমন হয়েছিল, তাই জুতোগুলোকে একটুখানি ভালোভাবে গুছিয়ে নিলাম জুতোর র্যাকে। গুছিয়ে নেওয়ার পরে আমি আমার জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, অনেকই নোংরা হয়ে গেছিলো। তো যাই হোক, তো তারপরে আমি মহাভোজনের মতন বসে পড়েছিলাম। কচু চিংড়ি, এই যে কচু চিংড়ি ছিল, তার সাথে ছিল লেবু লঙ্কা ছিল, লেবু নুন মাছের ঝোল ভাত খেয়ে তারপরে চলে গেলাম পড়তে। তো পড়তে যেতে কাজটাকে খুলে দেখছিলাম, এত সুন্দর লাগছিল না, মনে হচ্ছিল আমি যেন সিনেমার হিরোইন। তো শুধু ব্যাকগ্রাউন্ডে কোনো গান ছিল না গাইস। তো যাই হোক, তো তারপরে একটুখানি বসে নিয়ে দেখছিলাম যে আমার বোনটা একটু শান্তিতে বসে আছে। কেমনে আমি শান্তিতে থাকতে দিই গাইস, ওটা কেমনে ছিল ঠিক আছে, যদি কেউ কমেন্টে বলো তাই বলে দিলাম। তো বোনের পেছনে লেগে নেওয়ার পরে আমি আবার ভিউ দেখতে চলে গেলাম। এরকম করছিলাম, অনেকে বলে বিটিএস, আমি বিটিএস লাভার। তো যাই হোক, তো তারপরে চলে গেলাম পড়তে। তো পড়াশোনা করার পরে এটা ছিল আমার কোচিং। তো যাই হোক, তো এসে এরা বলছিল এই আয় আমাদেরকে দেখে যা। তো আমি তো দেখতে এলাম এদেরকে একটু ভালোভাবে, ওখানে একটা লুকিয়ে বসেছিল। তো যাই হোক, তো ওরা তো গ্যারেজের কাজ শিখছিল আসলে। তো তারপরে এসে মোমো খেয়ে নিলাম, মোমোর ভিডিও করতে ভুলে গেছিলো, তো ছবি তুলে নিয়েছিলাম। তো তারপরে আমি চলে গেলাম এনার্জি নিয়ে এর সাথে খেলতে। তো খেলাধুলো করে একটু পাস্তা খেয়েই